হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা পরোটা। অনেক লেয়ার থাকার কারণে এটাকে আবার লেয়ার পরোটাও বলা হয়। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। পরোটা তৈরির জন্য আমি একটা বোলের ভিতরে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিয়ে দিলাম 1.5 চা চামচ, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। প্রথমে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে পানি মেশাবো। আর নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি, ঠিক ওরকম একটা ডো তৈরি করে নিব। আর পানির পরিমাণটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। আমার এই ডোটা তৈরি করতে পুরো 1 কাপ পানি লেগেছে। তো আমার ডোটা তৈরি করা শেষ। এবার উপর থেকে একটু তেল মাখিয়ে দিলাম। তারপর একটা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর 10-15 মিনিট পর দেখুন ডোটা এরকম সফট হয়ে গেছে। এবার এটাকে হালকা করে একটু মথে নেব। এবার এটা দিয়ে আমি সমান করে 4টা লেচি কেটে নেব। আজকের এই ডোটা দিয়ে আমি 4টা পরোটা তৈরি করব। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় করে পাতলা একটা রুটি বেলে নেব। আর এই যে আমি বড় করে পাতলা একটা রুটি বেলে নিলাম। এবার রুটির উপরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে তেলটা মাখিয়ে নিলাম। তারপর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। আর ময়দাগুলোকেও তেলের সাথে এরকম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এবার একটা নাইফ দিয়ে রুটিটাকে এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে। আর এটা যতটা চিকন করে কাটা যাবে, রুটির লেয়ারগুলো কিন্তু ততটাই চিকন আর সুন্দর হবে। আর পুরো রুটিটা কেটে নেওয়ার পরে এরকম এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে সবগুলো লেয়ার এভাবে এক জায়গায় করতে হবে। এই যে এভাবে একটা লম্বা লেচির মতো করে নিতে হবে। এবার এটাকে টেনে কিছুটা লম্বা করে নিতে হবে। তারপরে এভাবে হাতের ভিতরে পেঁচিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে। আর এই লেচিটা হাত দিয়ে চেপে চেপে একটা পরোটার শেপ দিয়ে দিব। চাইলে কেউ হালকা করে বেলেও নিতে পারেন। কিন্তু এই ডোটা এতটা সফট যে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু পরোটা তৈরি হয়ে যাবে, বেলে নেওয়ার দরকার হবে না। আর এই যে আমার একটা পরোটা তৈরি করা শেষ। এবার আমি ভেজে নেব। তো চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এবার পরোটাটা দিয়ে দিলাম। তো একটু সময় অপেক্ষা করে পরোটাটা উল্টিয়ে দিলাম। তারপরে উপরের এই পাশটায় কিছুটা তেল ব্রাশ করে দিলাম। তারপরে আবারও উল্টিয়ে অপর পাশটায়ও কিছুটা তেল ব্রাশ করে দিলাম। আর এরকম অল্প তেলেই কিন্তু পরোটাটা ভেজে নেওয়া যাবে। তো এরকম একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই তো আমার একটা পরোটা ভাজা শেষ। আমি তুলে নিলাম। তো এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিতে হবে। আর পরোটা গরম থাকা অবস্থায় এরকম 2 দিক থেকে একটু চাপ দিয়ে দিতে হবে। তাতে করে পরোটার লেয়ারগুলো এভাবে আলাদা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।